বন্ধুরা দেখুন এই 5 লিটারের ড্রামটা এখনো দেখুন কত টমেটো রয়েছে, দেখুন কত পেকে রয়েছে। এই গাছগুলো তো বহুত দিন লাগানো হয়েছে, প্রচুর মানে টমেটো দিয়েছে, এখনো কিন্তু গাছে দেখুন পেকে রয়েছে। এই গাছটা একদম শেষের দিকে বন্ধুরা, তাও রয়েছে, এখনো হবে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন টমেটো গাছের সামনে দাঁড়িয়ে আছে। একজন আমাকে ফোন করেছিলেন যে আমার কাছে রয়েছে, দেখুন আমার কাছেও হয়েছিল। দেখুন টমেটোগুলো ঠিক এরকম হয়ে যাচ্ছে। তা আমাকে ফোন করেছিলেন যে দিদিভাই কি করবো বলুন তো, এরকম হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে এটা থেকে একদম ঘরোয়াভাবে আমরা কিন্তু এটা থেকে মুক্তি পেতে পারি, সেটাই আজকে বলবো। আমার সামনে যে টমেটো গাছটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু গাছটা আমরা অনেকদিন লাগিয়েছি, শেষের দিকে দেখুন এখনো গাছে কিন্তু প্রচুর টমেটো রয়েছে। এখানে টমেটোগুলো তুলে নেব, তুলতে তুলতে আপনাদেরকে কিছু জিনিস বলবো, তারপর এটার জন্য কি করব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর বন্ধুরা আর একটা কথা বলি আপনাদেরকে, যদি আমার এই টিপসগুলো ভালো লাগে তাহলে আপনারা কিন্তু যারা আমার পুরনো বন্ধু আছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে চলুন ফলগুলো তুলতে তুলতে মানে একটুখানি এই টমেটো গাছ নিয়ে আরেকটু কিছু তথ্য আপনাদেরকে দিই। দেখুন বন্ধুরা টমেটো গাছ, এই যে টমেটো গাছ দেখতে পাচ্ছেন, টমেটো গাছ আমাদের যে এই যে কুয়াশা আসে না, কুয়াশাতে কিন্তু গাছে কিন্তু ভীষণ ক্ষতি করে। ক্ষতিটা কিরকম করে, ভীষণ ফাঙ্গাস লাগে। ফাঙ্গাসটা কেন লাগে, ধরুন এই গাছের ওপরেতে দেখুন এখন পাতাগুলো শুকনো আছে, কুয়াশা আসা মানে তো সেটা একটা জল জল ব্যাপার। এই জলটা যখনই পাতাতে বসে যাচ্ছে তখনই কিন্তু ফাঙ্গাসটা লেগে যাচ্ছে, যার জন্যই কিন্তু আমরা মানে যদি কুয়াশা আর কি আসে যেদিন আমি যখন করি গাছেতে জল দিই তখন কিন্তু গাছগুলোকেও ধুয়ে দিই। দেখুন আমি প্রথমে যে টমেটোটা দেখালাম আপনাদেরকে, আর এই টমেটোগুলো কিন্তু একদম ফ্রেশ আছে। দেখুন আপনারাও করে দেবেন যদি কারোর এরকম সমস্যা হয়। তাই ভাবলাম, এটা কিন্তু আমি নিজেও জানতাম না বন্ধুরা। আমার একজন ছিলেন, তিনি হচ্ছে এগ্রিকালচারে চাকরি করতেন। তা আমি বললাম যে এরকম সমস্যা হচ্ছে, এত ওষুধপত্র দিচ্ছে, তা দেখুন না কিছুতেই কিছু হচ্ছে না, কি করি বলুন তো। তা উনি একটা টিপস শিখিয়ে দিয়েছিলেন, তা সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে খুব সুন্দর এবং দুর্দান্ত কাজ হয়েছে কিন্তু এই ট্রিপসটা। এখানেও দেখুন এই ছোটগুলো তুলে নি। এটা তুলতে তুলতে কথা বলার কারণ হচ্ছে যে আমাদের ধরুন সময়ের তো মানুষের সত্যি করে সময় নেই, যার জন্যে। আর এই যে ছোট যে 5 লিটারের ড্রামটার মধ্যে আমি বলেছি যে এখানেও হবে, হয়তো একটু বড় জায়গা দিলে আরও ভালো হতো বন্ধুরা। কিন্তু যেহেতু ছোট জায়গায় ছোট ছোট টমেটোগুলো হয়েছে তাতেও অসুবিধা কি আছে, দেখুন গাছে এক গাছ টমেটো তো হয়েছে, আপনারা কিন্তু বসাতেই পারেন। আর এই গাছগুলো যে একদম পুরো শেষের দিকে, এখানে কিন্তু আমরা যত খাবারই যাই দিই এগুলো কিন্তু আর কিচ্ছু ঠিক হবে না। এগুলোর পেছনে কিন্তু আপনারা আর কিন্তু অযথা বন্ধুরা একদম খরচা কিন্তু করবেন না। বন্ধুরা আপনাদেরকে আমি কিন্তু কি খাবার দিয়েছি, আর আমরা সাধারণত যারা ছাদ বাগান করি একটু খোল পচা সবজি পচার জল এতেই কিন্তু আমাদের হয় কি কলার খোলাকে আমরা ভিজিয়েও দিই, কেউ শুকিয়েও দিই, এইভাবেই কিন্তু আমাদের প্রচুর টমেটো পেতে পারি। এবারে যেটা দেখুন আমার কাছে এটা যেটা রয়েছে, এই যে এই ওপরের দিকটা যে এই নিচের দিকটা যে পচে গেছে, এটা কিন্তু এটা ক্যালসিয়ামের জন্য হয়। ক্যালসিয়ামের উনি বলেছিলেন এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে হয়। তা আপনি এত ওষুধ ব্যবহার করলে হবে কি করে, সেটা তো হবে না, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে হয়েছে। আর এইখানে এই টমেটোটা দেখুন, এই টমেটোটা হচ্ছে খুব সুন্দর ভালো আছে বলো। এই সাইডে যদি আপনাদের পচা হয় তখন জানবেন যে এটা ফাঙ্গাসের জন্য হচ্ছে, তখন আপনারা ফাঙ্গিসাইড দেবেন। এই সাইডটা যদি পচে যায় তাহলে সেটা ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড দেবেন। আর এইটা যেই নিচের দিকটা এরকম পচেছে এটা ক্যালসিয়ামের জন্য। আপনাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি উনি আমায় কি বলেছিলেন। এবার বন্ধুরা অনেকেই হয়তো ভাবতে পারেন, এই দেখুন এই ফলগুলো কিন্তু সেট হয়ে গেছে। অনেকেই ভাবতে পারেন যে আমরা তো পরপর খাবার দিয়েছি, আমিও দিয়েছি, যে তাহলে এখানে কিন্তু এটার ঘাটতি কেন হলো।
কেন হলো বলুন তো? হচ্ছে গাছ যখন ধরুন খাবার নিচ্ছে, এত যে ফল দিচ্ছে, কখন কোনটা বেশি নিচ্ছে কোনটা কম নিচ্ছে এটা আমরা কেউ জানতে পারি না। তা যখন যেটার বেশি প্রয়োজন হয়ে যাচ্ছে সেই ঘাটতিটা দেখা দিলে তখন নানা রকম সমস্যা কিন্তু গাছ সৃষ্টি করে। এবারে দেখুন, আমরাও যে শরীরের জন্য নানা রকম যত্ন নিই, তারপরেও কিন্তু আমাদের শরীর খারাপ হয়। তার কারণটা কি? শরীর আমাদের কখন কী চাইছে আমরা কিন্তু অনেক সময়তে বুঝতে পারি না, যার জন্যও কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যা হয়। গাছের ক্ষেত্রেও কিন্তু এটা তাই এখানে বন্ধুরা, এখানে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, তাই এখানে ক্যালসিয়াম যাতে আছে সেরকম কিছু একটা দিতে হবে, সেটা আমরা ঘরোয়া পদ্ধতিতেই দেব। আর হচ্ছে যেটা ফাঙ্গাসের জন্য হবে সেখানে কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করতেই হবে আমাদের। বন্ধুরা দেখুন, এই যে আপনারা কাঁচের বাটি নেবেন, এটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যে চুন খাই, চুন যে পানে যে চুন খাওয়া হয় সেই চুন। এই চুনটা 25 গ্রাম মতো নেওয়া আছে, রাত্রিতে ভিজিয়ে রেখেছি। এইটাকে কিন্তু আমরা ঘোলাবো না। উপরের যে জলটা আছে 1 লিটার জলে আমি আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমরা গাছে স্প্রে করে দেবো। তাহলে ওটা থেকে আমরা 2 বার করে দেবো 15 বা 20 দিন অন্তর, তাহলেই দেখবেন আমরা কিন্তু এটা থেকে মুক্তি পেয়েছি। দুর্দান্ত কাজ, আপনারা একবার করে দেখবেন। আমি এবার মাপটা আপনাদেরকে বলে দিই। আমি জলটা নিয়ে আসি বন্ধুরা। হবে বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে জল নিয়ে নিয়েছি, এটা 1 লিটার জল আছে। আপনারা 1 লিটার জলই নেবেন। 1 লিটার জলের মধ্যে এবার আমরা কি করব দেখুন। এবারে যেটা করব সেটা হচ্ছে এই যে চামচটা আছে, চামচটা নেবেন। চামচটা নেওয়ার পরে এই দেখুন, এইটা কিন্তু আমরা কিন্তু একদম ঘোলাবো না। এই উপর থেকে 1 চামচ মতো নিয়ে ওই স্পেয়ারে, এ বেশি নয়, এই 1 চামচই কিন্তু 1 লিটার জলে 1 চামচ দিয়ে এবারে বাকি জলটা আমরা কি করব বন্ধুরা, আমরা যে মাটি শোধন করি দিয়ে দিতে পারি। এটা দিয়ে তো দেবো, যেগুলো পুরনো মাটি আছে তার মধ্যে দিয়ে দেবো, এটা নষ্ট হওয়ার কিন্তু কোনো ব্যাপারই না। এবারে দেখুন, এখানে যে গুঁড়োগুলো আছে এটা আমরা একটুখানি ছেঁকে দেবো, না হলে কিন্তু স্প্রেয়ারটা মানে ভালো স্প্রে হবে না। সেটা আপনারা কিন্তু করে নেবেন, একটা ছোট্ট সুতির কাপড় বা ছাঁকনি দিয়ে আপনারা ছেঁকে নেবেন। কত কি আমাদের বন্ধুরা শেখার আছে বলুন। একটা খুব সহজ ইজি ব্যাপার, কিন্তু এটা না জানার কারণে আমরা কিন্তু নানা রকম ওষুধ ব্যবহার করে থাকি। এবারে দেখুন, পুরো গাছটাকে কিন্তু আমরা স্প্রে করি। আর এটা কিন্তু টাইমটা বলে দিই বন্ধুরা, এখন কিন্তু আমি খুব সকালে এসেছি, এটা কিন্তু খুব সকালবেলাতেই করে দিতে হবে। আপনারাও কিন্তু সেটাই করবেন। টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আমি আপনাদের উত্তর দেওয়ার। বন্ধুরা, প্রত্যেকটা গাছে এইভাবে দিয়ে দেব। তাহলে বন্ধুরা বোঝাতে পেরেছি। আমি আরেকবার বলে দিই, তাহলে টমেটো গাছে যখন দেখুন আমাদের এই সাইডেতে দাগ হয়েছে তখন সেটা ফাঙ্গাস, আর নিচের দিকটা যখন পচে যাচ্ছে তখন ক্যালসিয়ামের অভাবের জন্য হচ্ছে। তাহলে ক্যালসিয়ামের অভাবের জন্য আমরা কি করব, আমরা রাতের বেলাতে একটা জল আমরা কিছুটা 50 গ্রাম কি 100 গ্রাম মতো জল নেব, তার মধ্যে 25 গ্রাম হচ্ছে চুন ভিজিয়ে রাখবো। চুন মানে পান খাওয়া চুন হতে পারে, জমির চুনও হতে পারে। পান খাওয়ার চুনটা খুব সহজ। আর এটা ধরুন আমরা যারা ছাদ বাগান করি প্রত্যেকের বাড়িতেই কিন্তু চুনটা থাকে, সেটা ভিজিয়ে দেব, সারা রাত রেখে দেব। আমি দেখিয়ে দিলাম সকালবেলাতে, না ওটাকে নাড়িয়ে বা না মানে ঘেঁটে উপর থেকে যে জলটা, সেই জলটা 1 লিটার জলে 4 চামচের 1 চামচ নিয়ে আমরা কিন্তু গাছেতে স্প্রে করে দেবো। তাহলেই কিন্তু আমাদের গাছগুলোতে এই যে পচে যাচ্ছে নিচের দিকটা, সেটা থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সবুজের সঙ্গে থাকবেন, সুন্দরভাবে বাগান করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। নমস্কার।